বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করছি সবাই খুব ভালো আছেন। ওয়ার্ডপ্রেস বাংলা টিউটোরিয়ালের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে ওয়ার্ডপ্রেসের আমরা গত আগের ভিডিওতে আপনাদের শিখিয়েছিলাম কিভাবে কন্ট্যাক্ট ফর্ম 7 এর মাধ্যমে একটি প্লাগইনের মাধ্যমে কিভাবে আপনি আপনার ওয়েবসাইট থেকে যে কাউকে কন্ট্যাক্ট করার অপশনটা আপনি চালু করতে পারেন। সো আজকের ভিডিওতে আমরা শিখব হচ্ছে সেই কন্ট্যাক্ট ফর্ম পেজের ভিতরে আপনি কিভাবে আপনি কুইজ অ্যাড করতে পারেন। আজকের ভিডিওতে আমরা সেই বিষয়টা শিখব। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আমরা চলে যাব হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড থেকে আমরা চলে যাব হচ্ছে প্লাগইন থেকে ইনস্টল প্লাগইন, অর্থাৎ আমরা যে প্লাগইনটা ইনস্টল করছি সেই প্লাগইনের ভিতরে আমরা যাব। দেন আমরা তো আপনাদেরকে গত আগের ভিডিওতে দেখিয়েছিলাম, আমরা যদি একটু যাই আমাদের কন্ট্যাক্ট আস পেজে আপনাদেরকে, তাহলে আরেকটু ক্লিয়ারলি বোঝানো যাবে। এই যে দেখেন, এই যে কন্ট্যাক্ট পেজে গেলে আপনারা এইরকম একটা কন্ট্যাক্ট পেজ আপনারা দেখতে পাবেন, যেখানে নাম, ইমেল অ্যাড্রেস, সাবজেক্ট, মেসেজ লিখে কেউ সাবমিট করলে কন্ট্যাক্ট পেজটা থ্রুতে আপনার কাছে কি যাবে, কোনো মেসেজ চলে যাবে। কিন্তু আমরা চাচ্ছি যে এই কন্ট্যাক্ট পেজের ভিতরে কোনো কোশ্চেন অ্যাড করার জন্য, অর্থাৎ আপনি স্পেসিফিক কোনো কোশ্চেন অ্যাড করে দিতে পারবেন কোনো ব্যক্তির জন্য, অথবা আপনি স্পেসিফিক ভাবে কোনো ম্যাথমেটিক্যাল টার্ম অ্যাড করে দিতে পারেন। তাহলে অনেক সময় দেখা যায় রোবোটিক সিস্টেমে এই কন্ট্যাক্ট ফর্মে অনেক দ্রুত অনেকেই স্প্যাম করার জন্য মেসেজ দিয়ে যায়। তো সেক্ষেত্রে এই জিনিসগুলোকে বন্ধ করার জন্য আসলে এই কোশ্চেন গুলো অ্যাড করা হয় কন্ট্যাক্ট পেজের ভিতরে। তো আমরা চলে যাবো হচ্ছে প্লাগইন থেকে আমরা কন্ট্যাক্ট ফর্ম যে আমাদের যেই 7 যে প্লাগইনটা রয়েছে সেটার যেই প্লাগইন আমরা ক্রিয়েট করেছি সেই প্লাগইনের যে কন্ট্যাক্ট ফর্ম রয়েছে, যে যে পেজটা আমরা তৈরি করেছি শর্টকাটের মাধ্যমে সেটাতে যাব। সেখান থেকে আমরা চলে যাব হচ্ছে এডিটে। তো এডিটে যাওয়ার পর এখানে দেখেন আপনার এই যে কন্ট্যাক্ট ফর্মের ভিতরে আপনি কোথায় আপনি চাচ্ছেন কোশ্চেনটা দেওয়ার জন্য, আপনি শুরুতেও দিতে পারেন আবার সবার লাস্টেও দিতে পারেন। তো আমরা সবার লাস্টে দিব। তো এখানে দেখেন অনেকগুলো অপশন অ্যাড করার সুযোগ রয়েছে। তো আমরা এখানে কুইজ যে অপশনটা রয়েছে কুইজ অপশনে গেলাম। কুইজ অপশনে যাওয়ার পর এখানে দেখেন আপনি ম্যাথমেটিক্যাল যে কোনো টার্ম এখানে দিয়ে দিবেন, ঠিক আছে। সে ফর এক্সাম্পল যেমন আমি দিচ্ছি হচ্ছে 10 প্লাস সরি 10 প্লাস 2, 10 প্লাস 2 দিলাম আমি, ঠিক আছে। তো 10 প্লাস 2 এরপরে হচ্ছে এটাতে একটা হোয়াট চিহ্ন দিতে হবে। দেখেন এই যে এখানে দিয়ে দিয়েছি, আপনি যা কোশ্চেন করবেন তার লাস্টে হোয়াট দিতে হবে এখানে, ঠিক আছে। সো আমি এখানে হোয়াট দিয়ে দিচ্ছি। হোয়াট দেওয়ার পরে আপনি একটা স্ল্যাশ দিবেন। এখানে আমি একটা স্ল্যাশ দিচ্ছি। স্ল্যাশ দেওয়ার পরে আপনার অ্যান্সারটা দিবেন। তো এখানে 10 প্লাস 2 স্ল্যাশ আমি এখানে আনসার দিচ্ছি হচ্ছে 12। এটা হচ্ছে আমার আনসার, ঠিক আছে। দেন আমি কি করলাম, ইনসার্ট ট্যাগ, আমার এখানে ট্যাগটা আমি কি করলাম, দিয়ে দিলাম। দেওয়ার পর আমি এখানে আপডেট করলাম। আপডেট করার পর আমি জাস্ট কি করছি, আমার যে কন্ট্যাক্ট পেজ রয়েছে সেই কন্ট্যাক্ট পেজটা আমি রিলোড করছি। রিলোড করার পর আপনি দেখেন এখানে একটা কিন্তু কোশ্চেন এসেছে 10 প্লাস 2, এখানে মানে একটা প্রশ্ন জিজ্ঞেস করছে যে 10 প্লাস 2 মানে কি। তো আপনি এখান থেকে যদি সে ফর এক্সাম্পল আপনি 10 প্লাস 2 মানে 16 এটা যদি দেন, তাহলে কি হবে না, আপনার এই যে দেখেন দ্য আনসার টু দ্য কোয়াইজ ইজ ইনকারেক্ট, মানে কি এটা কোশ্চেনটা আপনার যে আনসারটা দিয়েছেন সেটা কি কারেক্ট, কারেক্ট না। কারণ কারেক্ট আনসার কিন্তু আমি আগেই কি করে রেখেছি, আমার এখানে আমি দিয়ে রেখেছি আমার কন্ট্যাক্ট আস পেজে। তো আমি যদি 10 প্লাস 2 সমান সমান 12 এটা দেই, তাহলে এটা কিন্তু সাবমিট হবে, ঠিক আছে। ওয়ান মোর ফিল্ড ইরর, মানে কি আমার উপরের যে ইনফরমেশন গুলো সেগুলো আমাকে দিয়ে আসতে হবে, ঠিক আছে। সো এভাবে আপনি চাইলে এই ম্যাথমেটিক্যাল বিভিন্ন টার্ম অ্যাড করতে পারেন। এবার আসেন ম্যাথমেটিক্যাল টার্মের পাশাপাশি আমরা চাচ্ছি একটু প্রশ্ন অ্যাড করার জন্য। তো সেটার জন্য আমরা আবার যাবো আমাদের কন্ট্যাক্ট আস পেজে। কন্ট্যাক্ট আস পেজে যাওয়ার পর আমরা কি করব, এখানে আমাদের যে এই যে এটা রয়েছে এটা রাখতে পারেন। এটা রাখলে এটা যদি মানে আপনি রাখেন তাহলে এটাও থাকবে, আপনি যদি কোনো প্রশ্ন অ্যাড করেন সেটাও থাকবে। হ্যাঁ, সো আমরা আপাতত এটা উঠিয়ে দিচ্ছি। এটা উঠিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এখানে আমরা আরেকটা প্রশ্ন দিব এখন। সেটার জন্য আমরা আবার কুইজ অপশনে যাব। এই কুইজ অপশনে যাবেন, শুধু আপনি ম্যাথমেটিক্যাল টার্ম দিবেন বা দিবেন তা না। যেমন আপনি দিতে পারেন হচ্ছে উম, তাকে জাস্ট প্রশ্ন করতে পারেন, ঠিক আছে। আহ, তাকে আপনি বললেন আর ইউ ব্লগার, মানে আপনি তাকে প্রশ্ন করলেন যে তুমি কি ব্লগার নাকি, ঠিক আছে। দেন কি একটা হোয়াট চিহ্ন, মানে আপনার যে আপনি তাকে প্রশ্ন করেছেন সেই প্রশ্নের জন্য কি একটা হোয়াট চিহ্ন, ঠিক আছে। তারপরে কি একটা স্ল্যাশ, স্ল্যাশের পরে সে যদি ইয়েস দেয়, হ্যাঁ, তাহলে কি হবে, আনসারটা এখানে আপনার যে ফিল্ডটা যে বক্সটা রয়েছে সেই বক্সটার ভিতরে কি কোশ্চেনটা তার মানে যে সে প্রশ্নটা করতে যাচ্ছে সেই প্রশ্নটা সাবমিট হবে, আদারওয়াইজ কিন্তু প্রশ্নটা সাবমিট হবে না। দেন আপনি কি করবেন, এটা সেভ করে ফেলবেন। সেভ করার পর আমি আবার আমার কন্ট্যাক্ট আস পেজে গেলাম। যাওয়ার পরে কি করলাম, পেজটা রিলোড দিলাম। দেখেন এখানে এবার প্রশ্ন আসছে আর ইউ ব্লগার, তুমি কি ব্লগার নাকি, অথবা আপনি জিজ্ঞেস করতে পারেন আর ইউ ডিজিটাল মার্কেটার, বা আপনি ওয়ার্ডপ্রেসের সিএমএস নিয়ে ওয়েব প্রশ্ন করতে পারেন ডু ইউ হ্যাভ ওয়েবসাইট, তোমার কি ওয়েবসাইট আছে কিনা, বা তুমি কি এই কি জানো কিনা, এসইও জানো কিনা, এরকম আপনি তাকে বিভিন্ন প্রশ্নের সিলেক্ট করে দিতে পারেন, ঠিক আছে।
এরপরে আপনি তাকে আরো অনেক কিছু জিজ্ঞেস করা যায়, এটা ঠিক আছে। সো আপনি যদি এখানে নো দেন, ঠিক আছে, আমি তো অ্যান্সার দিয়ে রেখেছি ইয়েস দিতে হবে। নো দিলে কিন্তু আপনার কোয়েসটা কি হবে না, কমপ্লিট হবে না। আপনাকে কি দিতে হবে এখানে, ইয়েস দিতে হবে। ইয়েস দিলে আপনার কি হবে, প্রশ্নটা সাবমিট হবে, ঠিক আছে। সো এইভাবে আপনারা আপনাদের কন্টেন্টাস পেজকে আরো স্ট্যান্ডার্ড করতে পারেন, আরো ইমপ্রুভ করতে পারেন। আশা করছি নতুন যারা ব্লগার রয়েছে সবার জন্য এই ভিডিওটা অনেক হেল্পফুল হবে। নেক্সট ভিডিওতে আমরা কন্টেন্টাস পেজের আরো কিছু ফিচার আপনাদেরকে দেখাবো। তো আজকে ভিডিওতে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।